Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জাগিয়ে দিতে পারোনি? সকলে কি ভাববে বলো তো? ম্যাডাম, অ্যালার্ম বাজিয়ে আমি আপনাকে ডেকে দিলাম। আজ থেকে ৮টার সময় শুয়ে পড়বো, দেখো। কিরে, বেঁচে আছিস? মরতে আর পারলাম কই? পারলি নেই বলছিস? বিয়ের দিন তোকে কিন্তু খুব আশা করেছিলাম, ছুটি পেলাম না রে। তবে আমি কিন্তু প্রজাপতির আশীর্বাদে মাসখানেক ছুটি আদায় করেছি। আচ্ছা, হ্যাঁ, প্রজাপতি এসে গেছে। এসো এসো। নমস্কার। সুবিমলকে চেনেন নিশ্চয়ই? বসুন। ফুলের বদলে ফুল কপি দিলেন না কেন? সংসারে ওটার প্রয়োজন ফুলের চেয়ে অনেক বেশি। পাছে এপ্রিল ফুল করছি ভাবিস। বাহ 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 বাহ, বিউটিফুল। আপনারা দুই বন্ধু সমান। চোরে চোরেই তো মাস্তুতো ভাই হয়। শোন, এবার একটা বিয়ে করে ফেল। কতদিন আর হৃদয়ে টুলেট লাগিয়ে ঘুরে বেড়াবি? তোর কেন? কতজনকে খাওয়ালাম, সিনেমা দেখালাম, লেকে গঙ্গার ধারে নিয়ে ঘুরে বেড়ালাম, বুঝলি? আটকাতে পারলাম না। পারলি না? একটা চুম্বক নিয়ে ঘুরে বেড়াবার থেকে। চুম্বকে আটকানো যাবে না। কেন? আসলে ও জাতটি বায়বীয় পদার্থ। আসলে তুমি একটি অপদার্থ, স্টুপিড কথা। তা তো বটেই, তা না হলে হৃদয়ে হাত ফুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিরকম মেয়ে আপনার পছন্দ হয়? অপছন্দ না হওয়ার মতো? আরে শোন, আমার এই বইয়ের মতো হলে চলবে? চলবে মানে?
উড়ে চলবে। কিরকম বুঝছো? টপ গ্রেড। ওই বোধহয় ওরা এলো। তোমার দাদা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আরে বসো বসো, তোমরা গল্প করো। লাবণ্য আর প্রশান্ত চিঠি পেয়ে ছুটে এসেছি। দিদি জামাইবাবুর চিঠি আমরাও পেয়েছি। তোমাদের তাগাদা দিয়ে এলাহাবাদে পাঠাবার জন্য লিখেছে। তাগাদা দেওয়ার দরকার নেই, আমরা যাবো ঠিকই করে ফেলেছি। আর বাবা শুনে সমন জারি করে দিয়েছেন যে এত করে যখন যেতে লিখেছেন তখন অবিলম্বে তোমাদের যাওয়া উচিত। হ্যাঁ, তোমাদের বিয়েতে আসতে পারিনি বলে প্রতি চিঠিতেই আফসোস করছে। দেখি দেখি বিয়ের সময় জামাইবাবু যত কাজ করলো, গিয়ে খুব ঝগড়া করবো। কিন্তু এদিকে আরেক বিপদ হয়েছে। প্রশান্ত ওর একজন বাঙালি ড্রাইভার চাই। ড্রাইভার পাওনি? আরে শুধু ড্রাইভার হলে তো চলবে না, সৎ এবং ভদ্র হবে, লেখাপড়া জানতে হবে, ভালো বাংলা বলবে, রবীন্দ্রনাথের মতো কবিতা লিখবে, গামা বালনের মতো কুস্তি লড়বে। তা দাদা, এই তো বিশ্বকর্মাকে অর্ডার দেওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা বলেছ। জামাইবাবু মেয়ের জন্য ড্রাইভার পাত্র খুঁজছেন নাকি? আরে আরে দাঁড়াও দাঁড়াও, একটা আইডিয়া মাথায় এসছে। একটা কাজ করলে কেমন হয়? আচ্ছা, আমি যদি ড্রাইভার সেজে ওদের ওখানে চলে যাই তাহলে কেমন হয়? তুমি? না, হ্যাঁ, মানে আমার সঙ্গে ওর তো ঠাট্টা সম্পর্ক, তো ঠাট্টা দিয়ে শুরু করা যাক, কি বলো? তা মন্দ বলনি, কিন্তু আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিখুঁত অভিনয় করে যাবো। না না দাদা, শেষে কি মনে করবে দিদি জামাইবাবু? কি মনে করবার কি আছে, এটা তো একটা স্পোর্টস। দাদা, আপনি লিখে দিন যে আপনি ড্রাইভার পাঠাচ্ছেন, আর আমি 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 হ্যাঁ, আমি বিশেষ কাজে দিল্লি চলে গেছি, ফেরবার পথে এলাহাবাদে নামবো। হ্যাঁ, আর আপনি 2-4 দিন পরে সুলেখাকে গাড়িতে উঠিয়ে দিন, আর ওদের তার করে দিন, ওরা যেন সুলেখাকে স্টেশন থেকে রিসিভ করে নেয়। তুমি কি সত্যি ড্রাইভার সাজবে নাকি? আরে দেখুন না, একটা রিয়েল ফান হবে। আপনিও চলুন না আমাদের সঙ্গে, ব্যাপারটা বেশ উপভোগ করবেন। এখন তো যেতে পারছি না, কিছুদিন পরে হলে চেষ্টা করা যাবে। বেশ, তাই আসবেন। আমি সেই পর্যন্ত নাটকটা বেশ জমিয়ে রেখে দেবো। বলছি পাক্কা ড্রাইভার সেজে যেতে হবে, কিন্তু প্রশান্তর আবার সাজগোজ করা ড্রাইভার। আপনি কিচ্ছু ভাববেন না, সমস্ত ব্যাপার ঠিক হয়ে যাবে। তোমরা যে কি করছো বুঝতে পারছি না। তুমি ওর কথা সায় দিও না দাদা। তুই ঘাবড়াচ্ছিস কেন বলতো? বেশ মজা হবে, এটা একটা নির্মল আনন্দ। আরে দেখোই না, দারুণ মজা হবে। তোর মাকে খবর দে। কি কি গাড়ি চালিয়েছো? আগে বাস, লরি, ট্যাক্সি, দমকল, ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি? কেন স্যার, ঠেলা গাড়ি কি গাড়ি নয়? মোটর গাড়ি চালিয়েছো কিনা তাই বলো। হ্যাঁ স্যার, তাও চালিয়েছি। ড্রাইভার পাঠিয়েছে তোমার দাদা, চিঠিতে অনেক প্রশংসাও করেছে হরিপদ হরগৌরীর। আগে আমার নাম গৌর হরি স্যার। ওই হলো গৌর হরি বসু ম্যাম স্যার। মথুরাজি, টাইপ বন্ধ করুন। গাড়ির মেকানিজম কিছু বোঝো? আগে সামান্য। লেখাপড়া কত দূর করেছ? বেশি দূর নয় স্যার। বাংলা কিরম জানো? বাঙালির মতো। মানে? মানে আমি বাঙালি স্যার। ইংরেজি? একটু একটু। আচ্ছা, বলে দেখি, সমীচীন শব্দে কি কি ইকার আছে? আমি বলবো বাপি? না না, তুমি নয়, তুমি বলো। আগে ও দুটোই দীর্ঘ ইকার। দ্যাটস গুড। আচ্ছা বলো তো, বিষয়ে কোন স? মূর্ধন্য স। আচ্ছা এবার বলো, বিজিগিষা মানে কি? জয় করিবার ইচ্ছা। তুমি তুমি ভালো বাংলা জানো বাজো। আগে আমার নাম গৌর হরি। ওই হলো। আচ্ছা, 3 জন গভর্নর জেনারেল, ইংরেজি বলো তো। 3 গভর্নর জেনারেল। ভুল করে ফেললে, হবে 3 গভর্নর্স জেনারেল। আচ্ছা, 10 টাকার ইংরেজি? 10 রুপিস। 10 টাকার নোট? 10 রুপিস নোট। ইংরেজিতে দেখছি তুমি একেবারে মা সরস্বতী।
কেন স্যার? ওটা হবে 10 রুপি নোট। এই অবিচারের জন্য ইংরেজি শিখিনি স্যার। একটা জায়গায় 2 টাকা হলে বলতে হবে 2 রুপিস, আবার 10 টাকার নোটের জায়গায় বলতে হবে 10 রুপি নোট। আর সব জিনিসেরই তো একটা ভঙ্গি আছে, ওটা ভাষার ভঙ্গি। না স্যার, এটা গোঁজামি। না, ওইটাই শুদ্ধ ইংরেজি। যাই বলুন স্যার, ইংরেজি বড় অবিচারের ভাষা। এই ধরুন না, বলবার সময় বলতে হবে নিউমোনিয়া, আবার লিখবার সময় লিখতে হবে পিনিউমোনিয়া। এই যে নিউমোনিয়া নাকের ডগায় ওই বোবা পিটা দিয়ে কি সুবিধা হয়েছে বলতে পারেন? আমাকে এখনই কোর্টে বেরোতে হবে। তাহলে স্যার পরে আপনার কাছ থেকে বুঝে নেবো, মানে আপনাদের আশ্রয় যখন রইলামই তখন ক্রমে ক্রমে সব জেনে নেবো। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে গাড়ি নিয়ে যেতে হবে। শোনো, তুমিও চলো, দীপুকে স্কুলে পৌঁছে দেবে। ও গাড়ি বের করার দরকার নেই। তোমার ড্রাইভারের পোশাক আছে তো? আগে হ্যাঁ ম্যাম স্যার। তো তাড়াতাড়ি তৈরি হয় না, বাইরে বেয়ারা আছে, সব দেখিয়ে শুনিয়ে দেবো। কত মাইনে নেবে বললেন না তো গৌরহরি? কাজকর্ম দেখে আপনারাই ধার্য করে দেবেন ম্যাম সাহেব। না, গাড়ি তুমি ভালোই চালাও। কিন্তু স্যার গাড়িতে একটু শব্দ আছে। হ্যাঁ, কালকে থেকে হচ্ছে। মশাই বলছিল কারখানায় নিয়ে যেতে হবে, ডিফারেন্সিয়ালে কি গোলমাল আছে। আপনার আবার মোসাহেব আছে নাকি স্যার? না, সে মোসাহেব নয়, মানে আমার ড্রাইভার মোসাহেব লাল। ও, কিন্তু স্যার শব্দটা তো ডিফারেন্সিয়ালের নয়। আচ্ছা, আমি দেখছি। শব্দটা তো এখন আর হচ্ছে না। ওই করলাম স্যার, একটু ওই ডিস্ট্রিবিউটরটা অ্যাডজাস্ট করে দিলাম। 5 লোক কারখানায় গেলে এর কমে পারবে না। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है, अफसोस है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है, जिस रोज से देखा है उसको हम शमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अरे कलकत्ते के बाबू, आइए आइए, बहुत काबिल आदमी है उस्ताद। अरे हटाओ जी, काबिल साहब है घर में। जब एक्सीडेंट का हिसाब होगा तब पता लगेगा कौन काबिल है कौन काबिल नहीं। इधर आइए कलकत्ता के बाबू, ये शहर इलाहाबाद बहुत खतरनाक जगह है, जरा संभाल के रहिएगा। अब नया है, किसी को पता लग जाएगा तो मुश्किल होगा। কি করবো ওস্তাদ জি, পেটের দায়ে চলে এসেছে। अरे बाबा बाबा बाबा, उस्ताद बना लिया है। हाँ? अरे बाबा बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ। हाँ ম্যাম সাহেব, কি চাই? একটা নালিশ আছে। কিসে? কাল সারা রাত ছাড় পোকার কামড়ে ঘুমোতে পারেনি। এই ছাড় পোকার সংস্কার না করলে তো আর চলছে না ম্যাম সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি রামসোহনকে বলে দেবো, ব্যবস্থা করে দেবে। আচ্ছা গৌরীটা বলো তো, বিউটি কি আর? বাট বিউটি কি আর বলো তো? পাট। এ মা, কিচ্ছু জানো না, বিউটি ফুড।
আমি জানি বাবা, পাঠ হয়। না তুমি কিছু না, বিউটিফুল। হ্যাঁ মা, বিউটিফুল হয় না? বিউটি যদি বাট হয় মেম সাহেব, তাহলে পিউটি পুট কেন হবে? তাই হয়। এই দেখুন এখানে গোঁজা মেল, ইংরেজি ভাষাটা আগাগোড়া গোলমেলে। এই দেখুন না, ডিও ডু, টিও টু, আর জিও গু। কেউ খারাপ কথা আপনার সামনে বলবো না, হয়ে গেল গো। কিন্তু বাংলা ভাষায় দেখুন বয়াকার বয়াকার বাবা, কিন্তু তাই বলে তো দয়াকার দয়াকার দিদি হয় না। মেম সাহেব, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। হ্যাঁ সাহেব তো আজও সেই নিউমোনিয়ার বোবা পিটার কোনো বিচার করলেন না। আবার ভেবে দেখুন ওই থাইসিসে এরকম একটা গোলমাল আছে, THISIS। আচ্ছা বলতে পারেন ওই পিএইচটা ঘাড়ে চাপিয়ে কি লাভ হয়েছে? যাই, আপনার কোর্টে যাওয়ার সময় হলো, দেখি গে। তোমাকে নিয়ে পারিনি বাপু। কেন, আমি আবার কি করলাম? কি দরকার ছিল গৌরহরিকে লেখাপড়ার কথা জিজ্ঞেস করার? কি হয়েছে? থাইসিসের আগে পিএইচ কেন জানতে চাইছে। বলো কি? অপ্রস্তুতে পালিয়ে গেলাম। খুব ফক করতো, তোমাকে আচ্ছা জব্দ করেছে, কিন্তু কথাটা ভেবে বার করেছে ঠিক। আচ্ছা, তুমি ওর এরকম বেয়ারা উপদ্রব বরাবর সহ্য করবে নাকি? যাই বলো, হরগৌরী গাড়িটা চালায় খুব ভালো, আর বাংলাও জানে চমৎকার। জানুক চমৎকার বাংলা, পুরো অসহ্য হয়ে উঠেছে। না না লাবণ্য, শোনো, কালকে আমি অন্তত 5 জনকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলতেই পারলে না। একজন তো বললে বিশেষভাবে জিজ্ঞাসা। স্যার, বিচারটা কিন্তু করলেন না। কিসের? নিউমোনিয়ার পিটার। পাগলামেরা। আমাকে দেখেছেন ম্যাম সাহেব? হ্যাঁ, কাল একটু সকাল সকাল উঠো, স্টেশনে যেতে হবে, আমার বোন আসছে। সুতপা দিদি? না, সুতপা না, সুতপার বড় বোন সুলেখা আসছে। যাক, তবে একটা কথা বলা লোক পাওয়া গেল। একা একা ভীষণ বিচ্ছিরে লাগছিল। তুমি ওকে চেনো নাকি? চিনি মানে বিলক্ষণ চিনি। হরিপদবাবুর ড্রাইভার যে আমার মামা হন, আর সুলেখা দেবের বিয়ে থেকে আমি কম কাজ করেছিলাম, মানে সে পাকা দেখা থেকে ফুল সহ্য পর্যন্ত। জানেন ম্যাম সাহেব, আমার ওকে খুব ভালো লাগে, আর উনিও আমার খুব ভালোবাসেন। তোর কথা বলার ধরন বড় বিশ্রী গৌর। জামাইবাবু আসছেন নিশ্চয়ই? না, কয়েকদিন পরে আসছেন। কেন? যাই বলুন ম্যাম সাহেব, আমার বেয়াদবি মাফ করবেন, এই আপনাদের জামাইটি কিন্তু দেখতে শুনতে মোটেই ভালো হয়নি। ওই সুলেখা দেবী যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। সত্যি কথা বলতে কি ম্যাম সাহেব, আমাদের এই সাহেবের বাঁ পায়ের কোড়ে আঙুলের যুক্তিও নয়। তুমি কিচ্ছু জানো না। আমি তো শুনেছি আমার ভগ্নিপতি দেখতে খুব সুন্দর, আর বিদ্বান, বটানিতে ডক্টরেট। হ্যাঁ, আমিও শুনেছি শাকসবজির ডাক্তার, ভদ্র সমাজের মানে মানে মানুষের ডাক্তার তো নয়, এই চাষারের ডাক্তার। এইসব কথা তুমি যেন সুলেখাকে বলো না। না না না, এসব কথা শুনলে উনি মনে কষ্ট পাবেন যে হাজারো স্বামী তো বটে। যাও তো। হ্যাঁ, আরে গৌরহরি বাবু না? কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। কই চলো চলো চলো, উঠে পড়ো। দাদা কবে আসছে রে? কয়েকদিন পরে জানাবে বলেছে। আর তোর উনি দিল্লি থেকে কলকাতায় ফিরে দাদার সঙ্গে আসবেন বোধহয়। এই রে, গৌরহরি আসছে। তাতে কি হয়েছে দেখ না, এক্ষুনি প্রস্তুত তারা একবার জ্বালিয়ে মারবে। অপরাধ নেবেন না ছোট মেম সাহেব, এই মামার খবর নিতে এলাম। মামা? বার এরই মধ্যে ভুলে গেলেন, হরিপদ বাবুর ড্রাইভার যে আমার মামা হন। ও হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে। তা হরিপদ বাবুকে দয়া করে লিখে দেবেন যে আমি এদের আশ্রয় খুব সুখে আছি, এই কথা যেন মামাকে জানিয়ে দেন। আচ্ছা, চল রে সুলেখা, ভেতরে যাই।
চলুন না সাহেবকে আনতে যাই। না, উনি এলে সবাই মিলে বেড়াতে যাবোক্ষণ। যদি অপরাধ না আন তাহলে কিছু নিবেদন করি ম্যাম সাহেব। কি? ওই বলছিলাম কি যে ওই শালিরা আনতে টানতে গেলে জামাইবাবুরা খুশি হয়। বাজে বকবক করো না তো। সুলেখার জন্য উনি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে গেছেন। আর সুলেখা দেবী যতদিন এলাহাবাদে থাকবেন সাহেবই তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন, বুঝেছ? হ্যাঁ, জলের মতো। কিন্তু দিদি, শালিকে এগিয়ে নিয়ে এলে ভগ্নিপতি খুব খুশি হয়, এটা ঠিক। অন্তত আমি হই, মানে গরিব হলে কি হবে, আমাদেরও তো শালি সালাজ আছে। আপনার আবার শালি সালাজ কোথায়? হ্যাঁ, আপনার তো বিয়েই হয়নি। আগে না বিয়ে হয়েছিল? না না, আমার যতদূর মনে পড়ছে গৌরহরি বাবু, আমার বিয়ের কিছু আগেও শুনেছিলাম বাবার মুহুরি রামগোপাল বাবুর সেজো মেয়ের সঙ্গে আপনার বিয়ের কথা হচ্ছিল, কিন্তু মেয়েটির বাঁ পা একটু খোড়া বলে আপনি রাজি হচ্ছিলেন না। হ্যাঁ শুনেছেন আপনি ঠিকই, কিন্তু বিয়েটা পরে হয়েছে। অমনি পরে হয়ে গেল? আগে হ্যাঁ, তা হলো ওই কি ম্যাম সাহেব, নাই যদি হবে তাহলে হলো কেমন করে বলুন? যেমন করে হয় না তেমনি করে হয়নি। তাহলে হয়নি। আপনারা মনিব, আপনাদের উপর কথা বলা কি আমার মতো ড্রাইভার মানুষ চলে? সেইটাই তো তোমার বেশি চলে দেখি। ওইটি তো আমার দোষ মেম সাহেব, আমি স্বীকার করছি। কি করবো বলুন, চাঁদেও তো কলঙ্ক আছে। আর গোলাপেও তো কাঁটা আছে। হ্যাঁ বলুন তো। চল সুলেখা। প্রাণে বড় আঘাত পেলাম মেম সাহেব। আমি গরিব বলে আমাকে অবজ্ঞা করছেন, কিন্তু হরিপদ বাবু আমাকে আত্মীয়ের মতো যত্ন করেন কিনা বলুন তো সুলেখা দেবী? সেই ব্যবহার তো তুমি নিজের দোষে পাচ্ছ গৌরহরি। তোমার এই কথায় কথা টিপ্পনি কাটা অভ্যেসটা আমার ভালো লাগে না। ও কারো কোনো অন্যায় কথা শুনলে আমি টিপ্পনি না কেটে কিছুতেই থাকতে পারি না। তুমি কি বলতে চাও না অন্যায় বলি? না তা বলছি না। তবে? তবে কিছুই না। কিছুই যদি না, তাহলে চলুন গৌরহরি বাবু, যাই বউকে নিয়ে আসা। সেই ভালো। চল না দিদি, এখনই তো ফিরে আসবো। আমার যাবার সময় নেই, তোর যখন অত ইচ্ছে তুই যা। চলুন গৌরহরি বাবু। চল চল, আসুন 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 সুলেখা দেবী আসুন।